কিরে কানাই, আজ তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? আজকে চাটা বুঝি মজা হয়নি, তাই না? আরে না না, চা মজারই হয়েছে। তাহলে কি হয়েছে তোর? তুই কোনো কথা বলছিস না, চুপচাপ বসে আছিস যে? আরে ওসব কিছু না, ওর ভীমরতি ধরেছে, নয়তো বেচারা ভাবছে চায়ের দাম নাকি আবার ওকে দিতে হয়। সেই জন্যই কানাই এরকম ঝিম ধরে বসে আছে। আরে না রে গদাই, তুই না পারিসও বটে। আজ আমার মনটা খারাপ। সকালবেলায় ঘর থেকে কিছু খেয়ে বের হয়নি। এছাড়াও তোর বৌদির সাথে একটু ঝগড়া হয়েছে। কেন, আজকে বৌদি তোর জন্য কি বাড়িতে রান্না করেনি? নাকি বইয়ের হাতে উত্তম মধ্যম ধোলাই খেয়েছিস? আরে না না, তোরা যা ভাবছিস তা নয়। আসলে আজকে সকালবেলায় গিন্নি মন খারাপ করে বাপের বাড়ি চলে গেছে, তাই সকালে আমার কিছু খাওয়া হয়নি। এছাড়া বউটার জন্য একটু খারাপও লাগছে। আরে তোর মন খারাপ তো কি হয়েছে? আমরা তোর বন্ধু, আমরা আছি না? তোর মন ভালো করবার একটা দারুণ বুদ্ধি আমার কাছে আছে। তবে তার আগে তুই আমার বাড়িতে চল। আজ আমার গিন্নি বাড়িতে খুব মজা করে খিচুড়ি রান্না করেছে। আগে তোদের দুজনকে খিচুড়ি খাইয়ে তারপরে বুদ্ধিটার কথা বলবো। চল 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 চল। আরে আগে বল না, তোর মাথায় আবার কি বুদ্ধি আসলো? এরপরে আমি তোর বাড়িতে যাব। বুদ্ধিটা হলো, আমরা ছোটবেলায় যা করতাম আজ আমরা তিন বন্ধু মিলে তাই করব। এই ছোটবেলায় যা করতাম মানে? ওই যে মোড়ল মশাইয়ের বাগান থেকে আম চুরি করে খেতাম, কাঁঠাল চুরি করে খেতাম, এই মানে পুকুর থেকে মাছ চুরি করে খেতাম, সেসবের কথা বলছিস নাকি? এগুলো তো আমরা বড় হয়েও এখনো চুরি করি। আরে না না, এসব না, এটা অন্যরকম একটা বুদ্ধি। আরে কি বুদ্ধি সেটা তো বলবি নাকি? সেই কতক্ষণ ধরে বুদ্ধি বুদ্ধি বলেই যাচ্ছিস, কিন্তু কি করবি সেটা তো আর বলছিস না। আরে থাম থাম বলছি। আমরা তো ছোটবেলায় সবাই মিলে অনেক চড়ুই ভাতি খেলতাম। এদিকে কানাইয়ের মনও খারাপ, আবার ওর বাড়িতে বউও নেই। এই সুযোগে চল আমরা আজকে তিনজনে মিলে ছোটবেলার মতো সেই চড়ুই ভাতির মজা করি। আরে বাহ নিতাই, এটা তো দারুণ বুদ্ধি। চল চল, আজই তাহলে চড়ুই ভাতি শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, তাই করি চল। কিন্তু গদাই, তুই একটু কম খাস বাবা। হ্যাঁ, নইলে যে আমরা দুজন একটু খাবারেরও ভাগ পাবো না। এই যে নিতাই, গদাই, আমি একটা জিনিস এখনো বুঝতে পারিনি। সেটা হলো, আমরা চড়ুই ভাতিতে আজ কি রান্না করব আর কোথায় রান্না করব? আমরা চাইলে মোড়ল মশাইয়ের পুকুর থেকে মাছ চুরি করে রান্না করতে পারি, অথবা তার জমি থেকে কতকগুলো সবজি চুরি করে ভাজি করতে পারি। আরে রাখ এসব শাক আর মাছ, এতে আমার পেট ভরবে না। চল, আজ আমরা মোড়ল মশাইয়ের বাড়ি থেকে একটা ছাগল চুরি করে রান্না করি। ছাগল চুরি করব? হায় রে, এত বড় ছাগল আমরা কোথায় রান্না করব সেটা তো বলবি। এই ছাগল রান্না করলে মোড়ল মশাই আমাদের একেবারে সহজে ধরে ফেলবে। এরপর একবার আমাদেরকে ধরতে পারলে জানিসই তো, একেবারে উত্তম মধ্যম মার দেবে। এই তোরা দুজন থাম দেখি, এবার আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। সেটা হলো, মোড়ল মশাইয়ের পুকুর থেকে কয়েকটা হাঁস চুরি করে এরপরে সেই হাঁসগুলো রান্না করে খাবো। কি বলিস? ও ভাই, সেই হাঁসগুলো তুই কোথায় রান্না করবি? গ্রামের যেখানেই রান্না করিস না কেন, ওই মোড়ল ঠিকই সব জেনে যাবে দেখবি। আরে রাখতো, শোন, আমাদের একটা ছোট নৌকা আছে না? আমরা হাঁসগুলো চুরি করে ওই নৌকায় বসে রান্না করব। মোড়ল মশাই কেন, গ্রামের একটা কাকপক্ষীও টের পাবে না। ঠিক আছে, তাহলে চল আমরা ওই নৌকার ভেতরেই চড়ুই ভাতির আয়োজন করি। এমনিতেও দুপুরের সময় কেউ নদীর ঘাটে যায় না, আর আমাদের তো দেখবে দূরে থাক। তা নায়েব সাহেব, আজকে সকালে কত কেজি গরুর দুধ বিক্রি করলে বাজারে? আগে মোড়ল মশাই, আজকে আমাদের খামার থেকে 70 কেজি দুধ বিক্রি করেছি। তা বেশ বেশ, তো এই সপ্তাহে কত বিঘা জমিতে ধান চাষ করবে? এই সপ্তাহে আর ধান চাষ করা হবে না মোড়ল মশাই, কারণ আপনার খামার থেকে কতগুলো হাঁস ছুটে গেছিল ছোট ধান খেতে। এতে ছোট ছোট ধানগুলো অনেক ক্ষতি হয়েছে। হাঁস ছুটে গেছে ছোট ধান খেতে? বলো কি? কিন্তু হাঁসগুলো ছুটলো কিভাবে? না, এ যে আমার বিশ্বাসই হচ্ছে না। চলো তো, আমি নিজ চোখে দেখবো হাঁসগুলো খামার থেকে কিভাবে ছুটলো। ওরে বাপ রে বাপ, এ তো দেখছি বিশাল বড় হাঁসের খামার। এ কয়েক মাস আগে এসে দেখে গেছি মাত্র কয়েকটা হাঁস, আর আজ দেখছি অনেকগুলো হাঁস।
এতগুলো হাঁস থেকে আমি প্রতিদিন একটা করে খেলেও বছর 3-4টে পেরিয়ে যাবে, তবুও হাঁস শেষ হবে না দেখছি। না ভাই, এ কথা মানতে পারলাম না। তোর যা পেট, ওই পেটে এখানে সবগুলো খেতে তোর 1 মাসও লাগবে না। ওরে তোরা দুজনে আর কথা বলিস না। মোড়ল মশাই লোকজন যে কোনো সময় এখানে চলে আসতে পারে। তার আগে চল 3টে হাঁস চুরি করে এখান থেকে পালাই। এই নে 3টে ব্যাগ। এবার জলদি করে ব্যাগগুলোতে হাঁসগুলোকে ভরে ফেল। কেউ আসবার আগে আমাদের হাঁসগুলো চুরি করে পালাতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আরে দেখ দেখ, এই মোড়ল মশাই আর নায়েব সাহেব তো আমাদের দিকে আসছে। চল চল, উল্টো দিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, চল। আরে না না, দেখি আমাদের দেখে মোড়ল মশাই কি বলে। তোরা হাঁসগুলো ব্যাগে শক্ত করে ধরে রাখ, যাতে হাঁসগুলো কোনো কথা না বলতে পারে, বুঝলি? এই তোরা 3 চোর, না মানে 3 জন মিলে কোথায় যাচ্ছিস? নিশ্চয়ই কারোর কোনো ক্ষতি করতে যাচ্ছিস, তাই না? আরে এই মোটু, এই তোদের ব্যাগের ভেতর কি আছে রে? মোড়ল মশাই, আপনি আমাকে মোটু বলছেন কেন? আমার নাম গদাই। আর এই ব্যাগের ভেতরে কি আছে জানতে চান? আমরা আপনার খামার থেকে হাঁস চুরি করে নিয়ে যাচ্ছি। এই তোরা আমার সাথে মশকরা করছিস? সত্যি করে বল, তোদের 3 জনের ব্যাগের ভেতর কি আছে? আপনি কিছু মনে করবেন না মোড়ল মশাই, গদাই আপনার সাথে একটু দুষ্টুমি করছে। আসলে আমরা 3 জন বাজার করে বাড়ি ফিরছি। বাজার করে বাড়ি ফিরছ, কিন্তু বাজার তো ওদিকে, আর তোমরা তো উল্টো দিক থেকে আসলে। ব্যাপারটা কি? হ্যাঁ, আমরা কোথা থেকে আসছি আর কোথায় যাচ্ছি সেটা জেনে তো আপনাদের কোনো কাজ নেই। এই তোরা চল, সবাই চল। যত সব চোরের দল, না জানি আবার কোন অকাম কুকাম করে এসেছে। নায়েব সাহেব, তোমাকে বলেছি না ওই 3 জনের ওপর ভালোভাবে নজর রাখবে। ওদের নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না মোড়ল মশাই, ওদের উপরে আমি ভালোভাবে নজর রাখছি। কোনো অঘটন দেখা মাত্রই ওদের 3 জনকে আপনার কাছে বিচার করবার জন্য নিয়ে আসবো। হ্যাঁ, ওই তো আমার নৌকাটা দেখা যাচ্ছে। তোরা দুজন এখনই হাঁসগুলো নিয়ে নৌকায় উঠে পড়, আর বাকি যা যা লাগে সব নিয়ে আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে নিতাই, তুই তাহলে এখনই যা। ওরে নায়েব, কি দেখছি রে? আমার খামার থেকে তো হাঁস চুরি হয়ে গেছে রে। ওই পাজি চোর 3টে আমার সামনে দিয়ে আমার খামারের হাঁস চুরি করে নিয়ে গেল, আর আমি ওদেরকে ধরতে পারলাম না। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে। আগে মোড়ল মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। যে করি হোক আমি ওদেরকে খুঁজে বের করব। যদি হাতে নাতে ধরতে পারি তাহলে আপনি ওদের বিচার করবেন। আরে বাহ নিতাই, হ্যাঁ, তোর হাতের মাংস রান্না তো খুবই মজার হয়েছে। দে দে, আমাকে আরো বেশি বেশি করে কতগুলো হাঁসের মাংস তুলে দে। এত অল্পতে কি আর আমার পেট ভরে নাকি? বেশি বেশি করে দে। আরে এই কথা, এই তুই বেশি বেশি মাংস খেতে চাস, কিন্তু আজকে তো তুই আমাদেরকে আর একটু হলি মোড়ল মশাইয়ের হাতে ধরা খাইয়ে দিয়েছিলিস। তুই কিনা মোড়ল মশাইকে সরাসরি বলে দিলি যে আমরা হাঁস চুরি করে নিয়ে আসছি। হ্যাঁ, কি আহাম্মক রে তুই। ওটা হলো বোকা মোড়ল। ওই মোড়ল আমাদেরকে কিছুতেই ধরতে পারবে না। ওই মোড়ল যদি চলে ডালে ডালে, তাহলে আমরা চলি পাতায় পাতায়। আরে তোরা তো বললি না এই নৌকায় বসে হাঁসের মাংস রান্না করে খেতে কেমন মজা লাগছে? তোরা ছোটবেলার মতো সেই চড়ুই ভাতির মজা কি এখন পাচ্ছিস? ছোটবেলার সেই চড়ুই ভাতির মতোই মজা পাচ্ছি রে। ছোটবেলার থেকেও বেশি মজা পাচ্ছি। এবার দে তো, আমাকে আরো 2 টুকরো হাঁসের মাংস তুলে দে।